প্রেমিকার রোমাঞ্চের চেয়ে রোমান্টিক ছিল নোয়াখালীর জয়টা। আমি একজন অপারেশনের রোগী, এরপর আমি নোয়াখালী খেলা দেখার জন্য আসছি। নোয়াখালী টিমের পিছনে আমি যে শ্রম দিচ্ছি ভাই, আমি আসলে ভাই আমার গার্লফ্রেন্ডের পিছনে সময়টা দেয় নাই। অনেক গর্ব, আমাদের নোয়াখালীর গর্ব হাসান মাহমুদ। লাভ ইউ ভাই, লাভ ইউ। আর আমাদের বিশেষ করে আমাদের যে নোয়াখালীর কোচ গদাসুদনকে অবশ্যই চেক করতে হবে নোয়াখালী কোচ থেকে। নোয়াখালী একটা নতুন কোচ আনতে হবে নোয়াখালীর জন্য। নোয়াখালী আমরা নতুন কোচ চাই, নতুন কোচ চাই। এই কোচের কারণে আমরা টানা 7টা ম্যাচ আসছি। এই কোচের কথা দেখতে চাই আমরা, এটাই আমরা বাইরে থেকে একটা কোচ চাই নোয়াখালীর জন্য। ইনশাআল্লাহ নোয়াখালী ভালো করবে, নোয়াখালী জয় হবে ইনশাআল্লাহ। বরাবর নোয়াখালী ফাইনালে যাবে ইনশাআল্লাহ। নোয়াখালী ইনশাআল্লাহ খুশি হবে, পুরা নোয়াখালী খুশি। আজকে জিতাতে পুরা নোয়াখালী খুশি। আপনি তো আমার গায়ের গান দেখতেছেন, আমরা পুরো ম্যাচ চিয়ার করছি। অনেক কষ্ট করে আসছি আমরা আজকে। কালকে আমরা পুরো জ্যামে ছিলাম, অনেক কষ্ট করে আসার সময় জাফলং থেকে আসার সময় আমরা জ্যামে পড়ছি 3 ঘন্টা। জাফলং থেকে আসার সময় আমরা জ্যামে পড়ছি 3 ঘন্টা। অনেক কষ্টের পরে আসি, পৌঁছাইছি, জয় হয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে লাখ কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। টানা ম্যাচ দেখতেছি তো বলেন আমার আজকে প্রথম ম্যাচ উইন, 7টা না 6টা ম্যাচ হারছি। হেক্সা মিশন হয়েছে হারার, তারপরে আমি আশাবাদী ছিলাম ম্যাচ জিতবো। আমি টানা হাঁটতে আপনারা আমার চিনেন, আমি এর আগে অনেকগুলো ইন্টারভিউ দিছি। আমার আশা ছিল আমি ম্যাচ জিতবো। ABPL এর সবচেয়ে শক্তিশালী টিম রংপুর রাইডার্স, আমরা সবচেয়ে শক্তিশালী টিম রংপুর রাইডার্সকে হারাই আজকে আমরা প্রথম যে সেলিব্রেশন করলাম। 2022 IPL এ মুম্বাই ইন্ডিয়ান্স টানা 5 ম্যাচ হারে। সবাই বলছে আর 1 ম্যাচ হলে মুম্বাই ইন্ডিয়ান্স বাদ, ওইখান থেকে তারা চ্যাম্পিয়ন্স হয়েছে। আমরা আশাবাদী আমরা চ্যাম্পিয়ন্স হব। খেলা জয় পরাজয় থাকতে পারে, এটা কোনো বিষয় না ভাই। তবে আমাদের কোচ নিয়ে একটু প্রবলেম আজকে। যেমন কি ভাই আমাদের এই সুজন স্যার, আমি ওনাকে অবশ্যই স্যার বলে সম্বোধন করি, ওনার একটু প্ল্যানিং প্রবলেম। বাট আমাদের এখন প্রথম 3-4টা ম্যাচ আমাদের প্লেয়ার ছিল না তেমনভাবে। এখন আমাদের সৌম্য সরকার চলে আসছে, মোহাম্মদ নাবি চলে আসছে, টিম কম্বিনেশনটা এখন মোটামুটি শক্তিশালী না হলে আমরা ABPL এর সবচেয়ে শক্তিশালী টিম রংপুর রাইডার্সকে হারাইতে পারতাম না। তো আশা করি আমরা যেহেতু আমরা টানা হারার প্রতিকূলতা ভাঙছি, ইনশাআল্লাহ আমরা এখন টানা ম্যাচ জয় হওয়ার স্বপ্ন দেখি। আমি সিলেটে আসি, ঢাকাতেও থাকবো, আমি নোয়াখালী প্রতিটা ম্যাচ দেখবো ইনশাআল্লাহ। নোয়াখালী এবার ফাইনাল না খেলতে না পারুক, সুপার 4 খেলবে ইনশাআল্লাহ, এটা আমি আশাবাদী। পলাশ ভাই, আপনার একটা কথা বলতে চাই, আপনি আমাদের নোয়াখালী টিমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভাই। আপনি একটা দিন মাঠে আসছেন আর আসেন নাই, আপনি নোয়াখালী টিম নিয়ে, নোয়াখালী দল নিয়ে বরং আপনি একটু মিমস করছেন, ট্রোল করছেন ভাই। আমরা কিন্তু তৃণমূলের সাপোর্টার, আমরা শুরু থেকে মাঠে ছিলাম, এখনও আছি, টানা সিলেটে পইরা আছি শুধু নোয়াখালী ম্যাচ দেখার জন্য। নোয়াখালী প্রথম BPL আসছে, আমাদের আবেগের জায়গা, আমাদের ভালোবাসার জায়গা, আমার বাপের জায়গা, আমার বাপের জন্মস্থান, আমার মায়ের জন্মস্থান। আমি আসি ভাই নোয়াখালী, আমার প্রথম BPL আসি। আমি প্রথম ম্যাচ থেকে শুরু করে সব ম্যাচ দেখছি ভাই। আমি এর আগে আপনাদের এখানে ইন্টারভিউ দিচ্ছি, আপনারা আমার চিনেন অবশ্যই। তা আশা করি আমি থাকবো, আমি আসি নোয়াখালী প্রতিটা ম্যাচে। প্রেমিকার রোমাঞ্চের চেয়ে রোমান্টিক ছিল নোয়াখালীর জয়টা। ইয়েস, আমরা উইন, আমরা জিতছি আজকে অনেক কষ্টের পর ভাই। অনেক বলে বুঝাতে পারবো না, জয় অনেক ভাই, বলে বুঝাতে পারবো না। প্রেমিকার রোমাঞ্চের চেয়ে অনেক বেশি রোমান্টিক হয়েছে নোয়াখালীর জয়টা, বুঝছেন? মানে অনেক খুশিতে মানে আমরা আত্মহারা। না ভাই, নোয়াখালী টিমের পিছনে আমি যে শ্রম দিচ্ছি ভাই, আমি আসলে ভাই আমার গার্লফ্রেন্ডের পিছনে সময়টা দেয় নাই, বরং আমার রিলেশন ব্রেক হয়ে গেছে। সময় দিতে পারি না, ভালোবাসি আমাদের আবেগের। বলি ভাই, আমার আব্বাই কয় আর কত যাবি বাবা সিলেট, ম্যাচ তো শুধু হারবি। আব্বার আজকে ফোন দিস, আব্বার কইছি আব্বা মনে টানে আজকে ম্যাচটা জিতমু। এখন আব্বার ফোন দেই নাই, কিছুক্ষণ পরে ফোন দিয়ে কমু আব্বা নোয়াখালী উইন, আর হারবে না ম্যাচ ইনশাআল্লাহ। আমরা এখন টানা আমরা ম্যাচ জিতবো আশা করি। আসি খেলাটা দেখার জন্য, শেষ পর্যায়ে খেলাটা জিতছে, খুব আনন্দ লাগতেছে। আমরা খুশি, আমরা অনেক খুশি। আমরা চাই নোয়াখালীকে একটা ম্যাচে যে উইন হয়েছে, নোয়াখালী বিভাগ চাই। আমাদের এখান থেকে নোয়াখালী থেকে অনেক দর্শক আসছে খেলা দেখার জন্য, বাসে করে অনেক কষ্ট করে এখানে থেকে খেলা দেখেছি। আমরা জয় পেয়েছি, তাই আমরা অনেক খুশি। নোয়াখালী অনেক ভালো লাগলো, এখন অনেক খুশি হবে, অনেক খুশি হবে। কাবিলা মামা অনেক দূর থেকে আসলাম, টেকনাফ থেকে আসলাম। তবে খুব ভালো লেগেছে। আমি এইবার সেকেন্ড বার দেখছি, তবে রংপুর সাপোর্ট দিয়েছিলাম, তবে শেষ মুহূর্তে দেখা যায় নোয়াখালী জিতে বললো। আমাদের নোয়াখালী অনেকদিন পরে একটা অনেক বড় জয় পেয়েছে। আমরা অনেক কষ্ট করে আসছি নোয়াখালী থেকে আসার সময় 7 ঘন্টা জ্যামে ছিলাম। আমি একজন অপারেশনের রোগী,
এরপর আমি নোয়াখালী খেলা দেখার জন্য আসছি। নোয়াখালীকে অনেক ভালোবাসা, আজকে নোয়াখালী ম্যাচটা দিচ্ছে, আমার অনেক ভালো লাগছে এটা।